আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? মাহি চলে এসেছে লাইভে। আজকে আবারও স্কিন কেয়ার করবো, অনেকদিন পর লাইভ আসছি। চাপ না ফুবা, আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার আছে তাই না, লাইট অ্যান্ড এভরিথিং। হ্যালো ফারজানা আহমেদ শান্ত আপু, আছে হচ্ছে অ্যাকনে কেয়ার করবো আমার স্কিনে। রিসেন্টলি হচ্ছে একটু অ্যাকনে পিম্পল আসতেছে, চিন্তা করলাম অ্যাকনে কেয়ার করতে করতে তোমাদের সাথে মানে স্কিন কেয়ার করি, অ্যাকনে কেয়ার যেটা ওইটা। হ্যালো সুজানা আপু, হ্যালো সাদি আপু, কতদিন পর সবাইকে দেখতেছি টুকটাক করে, অনেক শান্তি লাগতেছে। মানে তোমাদেরকে লাইভে না দেখলে আমার মনে হয় আমি অন্য কোনো পেজ থেকে লাইভে আসছি, ট্রাস্ট মি। মানে পরিচিত যাদেরকে দেখি তখন একটু শান্তি লাগে যে না আমার নোটিফিকেশন গেছে। তো আজকে হচ্ছে আমরা প্রবলেমেটিক স্কিন নিয়ে কথা বলবো। আমি একটু ক্যাপশনটা চেক করি যে ঠিকঠাক দিছি কিনা। ওয়ালাইকুম আসসালাম খায়রুন্নেসা আপু, হ্যালো আপু, ফার্স্ট কমেন্ট হুম্মে হাবিবা আপু, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তোমাদেরকে লাইভে না দেখলে আমার ওকে। সো আমরা হচ্ছে বিউটি কেয়ারের সব প্রোডাক্ট ইউজ করবো লাইভ চলাকালীন। তোমরা 300 টাকা ডিসকাউন্ট পাবা কম্বোর উপরে। আর আরেকটা হচ্ছে কোড ইউজ করতে হবে অবশ্যই, ডিসকাউন্ট অ্যাভেল করতে হলে মাহি লাভ বিউটি কেয়ার এই কথাটা লিখে দিতে হবে মানে যখন অর্ডার করবা, তাহলে তোমরা কম্বোর উপরে 300 টাকার অফার পাবা। আর বিউটি কেয়ার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট। তো আমি এখন হচ্ছে গিয়ে তোমার একটুখানি কি বলে মেকআপটা রিমুভ করে নেই। হ্যালো হ্যালো, লিপস্টিক হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। আমি আজকে বেসটা অনেক ইন্টারেস্টিং। হ্যালো ফাতেমাত জাহরা আপু, আপু সব সময়ই সুন্দর লাগে, আজকের বেসটা কেমন লাগতেছে আমাকে একটু বললো। কারণ আমার মনে হয় একটু অক্সিডাইজ টাইপের লাগতে পারে, অথবা আমার নেকের সঙ্গে ম্যাচ নাও করতে পারে, বিকজ আমি আজকে একটা টিকটকের মানে হ্যাক ফলো করে বেসটা করছি। সো ইয়া, বেসটা অত একটা ভালো হয় না। ওয়েট, এই আমার হেয়ার ব্যান্ড দাঁড়াও। আপু অ্যাকনের দাগ রিমুভের জন্য কি ইউজ করব? আপু আমি যে একটা ক্রিম ইউজ করতেছি রিসেন্টলি বলতে এটা আপডেট হয়েছে, আগের ভার্সনটা নাই। আগে যেটা ইউজ করছি ওইটা হচ্ছে এখন চেঞ্জ হয়েছে, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে আমাদের ব্রাইডাল ক্রিমটা, এটা বেস্ট ফর স্পট আউট। হ্যাঁ, এটা কিন্তু যাদের ফেসে হচ্ছে নিউ ভিডিও দেখে ফেলছি সুজানা আপু, তাই আচ্ছা নিউ ভিডিও দেখে ফেলছি। না না না, ওই হ্যাক না, যেটা দেখছো ওই হ্যাক না, ওটা অনেকদিন আগে শ্যুট করা। আজকে এটা টোটালি ডিফারেন্ট একটা হ্যাক, কালকে দেখতে পারবা। তো এইটা হচ্ছে ইউজ করতে পারো, এটা স্পট আউট করে ফেসের মেস্তার দাগ, তারপর হচ্ছে ব্রনের দাগ, তারপর যাদের কালো কালো দাগ অনেক বেশি আছে চেহারার মধ্যে, গো ফর দিস ওয়ান। এটা ব্রাইডাল ক্রিম, এটা আপডেট হয়েছে। আমি এটা খুবই এক্সাইটেড ইউজ করার জন্য আপডেট ভার্সনটা, বিকজ আগের ভার্সনটা যেটা ছিল আমি আপুকে নিজেও বলছিলাম যে আপু ব্রাইডাল ক্রিমটা একটু টেক্সচারটা সফট করতে হবে, চেহারার মধ্যে ঘষলেও একটু মানে খুব আস্তে আস্তে মেল্ট হয় চেহারায়। বাট এইটার ফর্মুলা টোটালি চেঞ্জ হয়েছে, আমি তোমাদের একটু দেখাই। এখন টেক্সচারটা পুরো চেঞ্জ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বিউটি কেয়ারকে এই ফর্মুলাটা চেঞ্জ করার জন্য, কারণ এটা এখন স্কিনে সুন্দর মতন মিশে যাবে। তো আমি এটা কীভাবে ইউজ করি সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ফুল ফেসে না ইউজ করে আমি হচ্ছে আমার যেখানে যেখানে পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে ইউজ করি, আর বাকি ফেসে হচ্ছে আমি আরেকটা ক্রিম ইউজ করি। এটা আমার মোস্ট ফেভারেট, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে ইউজ করতেছি। এটা হচ্ছে আমার ইউজ করা সব থেকে বেস্ট নাইট ক্রিম এভার। হ্যাঁ, ইউটিউব শর্ট ওটা অনেক আগের, বাট আজকে আপলোড করছি। ইউটিউব শর্ট যেটা দেখছো এটা অনেক আগের, বাট আজকে আপলোড করছি। ওই হ্যাক দিয়ে আজকে এটা করা না। মাশাআল্লাহ আপু, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমি হচ্ছে মেকআপটা রিমুভ করে নেই। আমি হচ্ছে একটা ক্লেনজিং বাম দিয়ে আমার মেকআপটা রিমুভ করবো, বাট এটা আমি এখন এই লাইভে দেখাবো না, বিকজ এটা অন্য একটা কোম্পানির, অন্য একটা ব্র্যান্ডের। সো এটা এখন তোমরা ইগনোর করো কোনটা দিয়ে আমি মেকআপ রিমুভ করতেছি। এই ফ্যাক্টটা রামিসা শেখ আপু, আমিও তো তোমাদেরকে কতদিন পরে দেখতেছি, কতদিন পর। এটা এখন আমরা বাই দ্য ওয়েট, যেটা বলতেছি সুজানা আপু, আমার এই বেস করতে আমি একটা ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু ব্যবহার করি নাই, মানে এমন একটা মজার একটা হ্যাক করছি আমি আজকে। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা স্কিন থেকে ক্লিয়ার করতেছি।
মেকআপটা। মাস্কারাটা থাক, মাস্কারাটা আমি পরে রিমুভ করব না, আস্তে ধীরে, বিকজ মাস্কারাটা আমি এখন চেষ্টা করি সময় নিয়ে রিমুভ করার। আমার চোখে প্রবলেম হওয়ার পর থেকে আমি চোখের ব্যাপারে একটু যত্নবান হয়েছি বলতে পারো। আমি এটা সময় নিয়ে ধরে তারপর ইয়ে করি। আপু তুমি কি ব্রু আর্ট করছো? হ্যাঁ আপু, আইব্রো তো আর্ট করতে হয়, আনপ্লাগড আইব্রো না। আর্ট না করলে এমনি এত সুন্দর লাগে আইব্রোগুলা। আমার তো চুলই নাই আইব্রোজে, দেখো না, এই যে দেখো কালি, সব কালি আইব্রোজের মধ্যে। বেসটা কিন্তু জোস হয়েছে। হ্যাঁ বেসটা আমিও ফার্স্টে ভাবতেছিলাম যে এটা কেমনে সম্ভব, বাট আউটকামটা আমার কাছে ভালোই লাগছে। হাত ফর্সা করার জন্য বিউটি কেয়ারের বডি বাটার আছে এবং হচ্ছে বিউটি কেয়ারের বডি স্ক্রাব আছে, ওইটা ইউজ করেন। আর অবশ্যই রেগুলার ম্যানিকিউর করবেন, সানস্ক্রিন ইউজ করবেন, তাহলেই হবে। এখন হচ্ছে আমরা পানি নিব। হ্যাকটা তাড়াতাড়ি আপলোড করো। এই প্রথম একটা হ্যাক ভালো লাগছে, বাট এত ইউজফুল না। হ্যাঁ, এরকম একটা হ্যাক ট্রাই করছি। আপু তুমি মেকআপ রিমুভ করলেও কি না করলেও কি তোমাকে সবসময় সুন্দর লাগে? থ্যাংক ইউ সঞ্জিত আপু, হ্যাকটা দেখার জন্য ওয়েট করতেছি। সাইরা ঈশা আপু, এশা আপু কি অবস্থা, কেমন আছো? অবশ্যই কালকে দেখতে পারবা, মিশা কথা, ফাউন্ডেশন ছাড়া কনসিলার ছাড়া কালকেই দেখতে পারবা, চিন্তা করো না। পুরো আমি ভাবছিলাম ফার্স্টে হ্যাকটা আমি যখন করছি তখন আমি ভাবছিলাম ব্লেন্ডিংটা তোমাদেরকে দেখাবো না, বাট আমি পুরো ব্লেন্ডিং এর পার্টটা রাখছি যাতে তোমরা বুঝতে পারো। ইভেন বেস মেকআপটা আমি কিভাবে সেট করছি ওইটা আমি রাখছি, নাহলে তো তোমরা বিশ্বাস করবে না যে বেসটা করতে আমি কোনো ফাউন্ডেশনের ফল লাগাই নাই, ইভেন কনসিলারও না। কি ইউজ করছি এটা আমি দেখা দেবো, কালকে দেখাই দেবো। এখন সব বলে দিলে তো মজাই শেষ। টুকি হ্যালো, ভূমি আপু কি অবস্থা? আমার ফেস এখন পারফেক্ট, আর কোনো প্রবলেম নাই। স্যার এইসব আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম না তোমাকে যে তুমি হচ্ছে গিয়ে তোমার এই কারণে প্রবলেম হয়েছে, যে কারণে বলছিলাম ওই কারণে সমস্যাটা হয়েছে। আর স্কিন কেয়ার লিস্ট আমি তোমাকে যেভাবে করে দিছি ওইভাবে করে কেয়ার করতে থাকো, স্কিনটা ভালো থাকবে, আর কোনো সময় ভুলগুলা করবা না। ফেশিয়াল হেয়ার রিমুভ করতে কি রেজার ইউজ করবো? রেজার কি ইউজ করবো? রেজার বাদে কি যেন একটা পাওয়া যায় ফ্ললেসের, ভালোভাবে মেকআপ রিমুভ করে। তবু তোমার কি একটা কোয়েশ্চেন আস্ক করবো কিছু, বাট মনে থাকে না, বলো না আপু, আমাকে ভুলে গেছে। আমার হাত কিন্তু ভিজা, এখন আমি স্ক্রল করতে পারবো না, সো অনেক কমেন্ট একটু স্কিপ হইতে পারে, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আগে থেকেই আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিলাম মাস্কারার দিকে যাবো না, বাট আমি কথা বলতে বলতে তোমাদের এই যে দেখো চোখের মধ্যেও দিয়ে দিছি। আপু তুমি ফানি ভিডিওগুলো বেশি বেশি আপলোড করো। না, ইউজফুল ভিডিও মাঝে মধ্যে দিতে হবে তো, না হলে তো তোমরা আমাকে পুরো কমেডিয়ান ভাবা শুরু করবা। আমার কাজ তোমাদেরকে দেখাইতে হবে না। সো কালকে যেটা টিউটোরিয়াল করছি ওইটা আমার মতো করেই করব, আমি যেরকম পার্সন ইন দ্য পার্সন আমি যেরকম ওইভাবেই করছি ভিডিওটা। সো ভয়েস ওভারের উপর ডিপেন্ড করবে, চেষ্টা করবো। হ্যাঁ, তোমরা আমাকে মেনশন করো কোনো হ্যাক যদি তোমাদের ভালো লাগে। সো আমি ফার্স্টে যেটা করতেছি, রোজমেরি সোপটা ব্যবহার করতেছি। হ্যাঁ, তুমি কি গ্রিন কফি কিনছো? এটা খাও। খাচ্ছি টুকটাক, রেগুলার খেতে পারি না, আমার এত সময় থাকে না, সত্যি কথা যেটা। এটা না ফ্যান উঠতে চায় না, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে দুঃখ, এই জন্য আমি ডিরেক্ট এটা ফেসে অ্যাপ্লাই করি, বাট এভাবে করে ফেসে অ্যাপ্লাই করা উচিত না। তুমি আজ আমাকে দেখলাই না। এই তোমাকে দেখছি জান্নাতুল ইরা আপু, অবশ্যই দেখছি। আজকে হচ্ছে গিয়ে আমার কোড ব্যবহার করতে হবে, তাহলে 300 টাকা ডিসকাউন্ট পাবা। আমি যে কম্বোটা ইউজ করতেছি এটার উপরে। এই সোপটা হচ্ছে গিয়ে যাদের স্কিনে প্রচুর পরিমাণ অ্যাকনে পিম্পল হয় তাদের জন্য বেস্ট। হ্যাঁ, এটা স্কিনের জন্য হচ্ছে গিয়ে তোমার অ্যাকনে প্রন স্কিনের জন্য মূলত এই সোপটা। অ্যান্ড এটার মধ্যে কিন্তু হালকা ডিটক্সিফাই হয় স্কিনটা, প্লাস হচ্ছে স্কিনটা ডিপলি ক্লিন হবে তোমার, আর অ্যাকনে পিম্পলের প্রবলেমটা অনেকাংশে কমে আসবে। এবং এছাড়াও এটা দিয়ে আরেকটা মানে ব্যাপার হয়, সেটা হচ্ছে স্কিনটা হালকা পাতলা এক্সফোলিয়েট হবে এই সোপটা দিয়ে। এটা হচ্ছে রোজমেরি সোপ। ওকে, বাট কিছুই হয়নি।
না হইলেও এখন পর্যন্ত সত্যি কথা বলি, হ্যাঁ লাইভে এগুলো সত্যি কথা বলতে নাই, আমি একটু বলি। এখন পর্যন্ত না হইলেও কফি টফির পেজ থেকে আমার কতগুলা অফার যে আসছে যাতে আমি প্রমোট করি। বাট তোমরা জানো আমি কোনো কিছু ইউজ না করে, কোনো কিছু ব্যবহার না করে আমি কখনো রিভিউ দিই না। সো টু বি ভেরি অনেস্ট, আমার কাছে না আহামরি কিছু লাগে নাই, আমার কাছে চেঞ্জও লাগে নাই। তো আমার মনে হয় না আমি এটা কখনো ট্রাই করব, বিকজ এই পর্যন্ত না হলে আমি স্ক্রিনশট দেখাইতে পারবো তোমাদেরকে যে আমি কি পরিমাণ অফার পাইছি এই কফির পেজগুলো থেকে, বাট আমি অ্যাকসেপ্ট করি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যে পেজ থেকে আসছিল আমার কাছে কফিটা, ওই পেজ আমাকে অনেকবার নক করছে আমি যাতে ভিডিওটা করি। অ্যান্ড আমি তাদেরকে বলছিলাম যে 1 মাস আমি আগে ইউজ করব, তারপর আমি এটা রিভিউ করব। অ্যান্ড তারা বলছিল আপু এটা তো আস্তে আস্তে কাজ করে এই সেই, বাট আমার মনে হয় না আমার জন্য এটা কাজ করতেছে। কারোর জন্য করলে করতে পারে, বাট আমার জন্য করতেছে না। সো আমি মনে হয় না তাদের সাথে কাজ করব। আর যেহেতু তারা আমাকে জিনিসটা পাঠাইছিল, আমি তাদের সাথে কথা বলবো, যদি পসিবল হয় আমি পে করে দিব প্রোডাক্টের জন্য, বাট আমি এটা রিভিউ দিব না, মানে প্রমোট করতে পারবো না। আমার পার্সোনালি একদমই ভালো লাগে নাই। আমি তো খাইছি, খেয়ে দেখছি, কোনো চেঞ্জ নাই। তো এটাই আমার দিক থেকে রিভিউ, ঠিক আছে? দেখছো স্কিনটা আর কি পরিমাণ ফ্রেশ লাগছে। আচ্ছা আমার ওয়ার্ম লাইট কেন জ্বলতেছে? সাদা লাইট জ্বলে না কেন? তাইলে শোনা বোঝা যায় ওয়ার্ম লাইটে তো মানুষকে এমনিই সুন্দর লাগে। এই যে সাদা লাইট জ্বালাই দিলাম। দেখো আমার অ্যাকনে পিম্পল কেন হচ্ছে আমি বলি, প্রচুর পরিমাণে রোদে বের হওয়া হয়। আর এই হচ্ছে গিয়ে দাগ, এই হচ্ছে গিয়ে দাগ। তোমরা বলো দাগ নাই, দাগ দেখো। তোমার ক্লাসে কি কি চেঞ্জ হয়েছে নাকি আগে? না, অনেক চেঞ্জ হয়েছে আপু, সরি অনেক চেঞ্জ হয়েছে। কারণ ক্লাস এবং আমার কাজ সবই আমি তোমাদের জন্য, মেকআপ কখনোই একরকম থাকে না, মেকআপ আপডেট হয়। আমি নিজেও অনেক আপডেট হয়েছি, আমার কাজ আরও ইমপ্রুভ করছি, আমার ক্লাস আরও অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা যখন আমার ক্লাস করছো, বিগিনার ছিলাম বলতে পারো, একেবারে আমি নিজে বিগিনার ছিলাম। বাট তোমরা যে আমার কাছে ক্লাস করছো, আমার থেকে তোমরা নিজেরাই কিন্তু অনেক কিছু শিখতে পারছো। কিন্তু হ্যাঁ, টুকিটাকি চেঞ্জ নিয়ে আসতে হয়। বেসিক তো যা করাইছি, টুকিটাকি চেঞ্জ কিন্তু নিয়ে আসতে হয়, কারণ মেকআপ তো আর একরকম থাকে না, অনেক কিছু চেঞ্জ হয়। আপু আপু দোয়া করো, কালকে আমার এক্সাম। হ্যাঁ অবশ্যই আপু, যে সোপটা ইউজ করলাম এটা যাদের স্কিনে অ্যাকনে পিম্পল আছে এবং বডিতে যাদের র্যাশ হয় প্রচুর। হ্যাঁ আপডেট কি হয়েছে? নিউ ক্লাসে আপডেট হয়েছে হচ্ছে কানিসাতে। আপু হাই, কি অবস্থা? তুমি একদিন আইসো আমার স্টুডিওতে, তোমার ক্লাসগুলো মিস করতেছি তোমাকেও। আচ্ছা স্টুডিওতে চলে এসো দেখা করতে। আচ্ছা ওয়েল, সোপটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে তোমার স্কিনটাকে ডিটক্সিফাই করবে, স্কিনের হচ্ছে গিয়ে তোমার অ্যাকনে পিম্পল কমাবে এবং স্কিনটা হচ্ছে এক্সফোলিয়েট করতেও সাহায্য করবে। সো যাদের স্কিনে প্রচুর অ্যাকনে প্রোন সমস্যা আছে তারা এটা ইউজ করতে পারো। এটা রোজমেরি সোপ, ব্ল্যাক কালারের। অ্যান্ড আমার ক্লাসে কি কি চেঞ্জ হয়েছে আমি আরেকদিন বলবো ইনশাল্লাহ। আমার ক্লাসে চেঞ্জ একটু বলে রাখি। আমার ক্লাসে হচ্ছে কালার কারেক্টিংটা আরেকটু আপডেট হয়েছে। অ্যান্ড হচ্ছে আমি ক্লাসে বেসিকের মধ্যে একটা অ্যাডভান্স বেস শিখা দিই। হ্যাঁ অ্যাডভান্স বেস একটা শেখানো হয় আমার বেসিক ক্লাসে এখন, যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স। আগে আই লুকগুলো শুধু অ্যাডভান্স রাখতাম, আর এখন হচ্ছে একটা বেসও আমি অ্যাডভান্স করে দিয়েছি, মানে অ্যাডভান্সের একদম ওটা। অ্যান্ড ওই টেকনিকটা ফলো করে যে কোনো একটা ব্রাইডাল বেসও করে ফেলতে পারবা, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ যদি তোমরা চাও হাই এন্ড ফাউন্ডেশন যদি ইউজ করো সেই ক্ষেত্রে ওইটা হবে, বাট আমি শিখাই ড্রাগ স্টোর দিয়ে, হাই এন্ড দিয়ে এখনো শিখাই না, যেহেতু আমার স্টুডেন্ট যারা আসে মোটামুটি বিগিনাররা আসে। আর এই কোর্সটা হচ্ছে বিগিনার কোর্স। বিগিনারদেরকে আমি যেটুকু জানি, বিগিনারদের কাছে খুব একটা হাই এন্ড প্রোডাক্ট থাকে না। কেমন আছো মাহি আপু? আমি লাইভ মিস করি, একটু অসুস্থ আমি। আহারে বৈশাখী আপু এখনো সুস্থ হও নাই? আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সি এই হচ্ছে আমার স্কিন, অ্যান্ড এটা পুরা কিন্তু মেকআপটা পারফেক্টলি ক্লিন করে দিয়েছে। অ্যান্ড এরপর মানে রেজিডিউ যা ছিল স্কিনে, এটা কিন্তু ডিটক্সিফাই করে, যার কারণে স্কিন এত ফ্রেশ লাগতেছে। আমি একটু টাইম পেলে একটু ভালো মতো ম্যাসাজ করতাম। তো এখন যেটা করব, আমরা অ্যাকনে কেয়ারের ফেস প্যাকটা ইউজ করবো আর ডেটক্স প্যাকটা ইউজ করব। আমি দুইটা মিলাই ইউজ করি।
আসসালামু আলাইকুম আপু, আপনি বডি কেয়ারের জন্য গুলো ইউজ করেন ফর ব্রাইটনেস? হ্যাঁ অবশ্যই আপু, ওগুলো সবই ব্রাইটেনিং এর জন্য এবং সানটান কমানোর জন্য মূলত ইউজ করা হয়। তো আমি আমার লিপসে একটু লিপ বাম ইউজ করি। এটা কিন্তু আমাদের হানি কম লিপ বাম, এটা আমার খুব ভালো লাগছে বিউটি কেয়ার। তোমার মোচু, হ্যাঁ আমার মোচু কাটার সময় হয় না, কাটবো দেখি। আমি না খুব একটা কাটি না, আমি তোমাদেরকে বলছি না, এটা এত টেস্টি আমার তো খেয়ে ফেলতে মন চাইতেছে। আপু তোমার চেইনটা কি গোল্ডের? জি আপু। এটা আপনাদের ভাই আমার অ্যানিভার্সারিতে দিয়েছে, আমাদের 7ম বিবাহ বার্ষিকীতে। সেই হচ্ছে লিপ বামটা, যেটা খুবই টেস্টি, একেবারে ওরিও বিস্কিটের মতন একটা স্মেল আসে, খুবই সুন্দর এটার স্মেলটা। এটা আমার খুব ভালো লাগে ইউজ করতে। আর ওদের এটার প্যাকেজিংটা আমার কাছে এবার ভালো লাগছে, বিকজ এর আগে যেগুলো ছিল সবসময় পটের মধ্যে থাকতো, এখন হচ্ছে গিয়ে লিপ বাম একেবারে মানে প্রফেশনাল লিপ বাম হয়ে গেছে ও। হ্যাঁ, এখন আমরা অ্যাকনে রিলিফটা আর ডিটক্সটা ইউজ করব। আমাদের অ্যাকনে রিলিফ আর হচ্ছে ডিটক্সটা কোথায় রাখছি, এই যে এই দুইটা এখন ইউজ করব। হ্যাঁ, ডিটক্স আর এটা। আপু ফেস শেপ, আই শেপ এগুলা কি শিখাও? এগুলা তো আমাদের ক্লাসে ছিল না। হ্যাঁ, এটা তো অবশ্যই শিখায়, আইব্রো শেপ, ফেস শেপ, এগুলো মোটামুটি অনেক কিছু এখন অ্যাড হয়েছে। তোমার কাছে একদিন মেকআপ করবো আমি ফুললি। হ্যাঁ অবশ্যই চলে এসো, আমি আমার স্টুডেন্টদেরকে বলছি যে যদি কোনোখানে পার্টি টার্টি মেকওভার করো অবশ্যই আমার কাছে চলে এসো। আপনি এখন যে কম্বো ইউজ করছেন এটা নিলে কি আপনার মতো ফ্রেশ অ্যান্ড ফেয়ার? আপু একটা সত্যি কথা কি, স্কিনটা টোটালি আপনার নিজের কেয়ারের উপরে। আপনার বুঝতে হবে আপনার লাইফস্টাইলটা কেমন, আপনার স্কিনটা কি টাইপের, আপনার স্কিনে কি ইউজ করলে প্রবলেম হচ্ছে, কি ইউজ করলে প্রবলেম হচ্ছে না, সবকিছু বুঝে আপনাকে স্কিন কেয়ার করতে হবে। এখন অনেকে আছে যারা অর্গ্যানিক স্কিন কেয়ার ফ্রিক, যেমন আমি। অনেকে আবার অর্গ্যানিক স্কিন কেয়ারে বিশ্বাসই করে না। সো আমি প্রথম থেকেই আমার হচ্ছে গিয়ে 2 বছরের জার্নি বিউটি কেয়ারের সঙ্গে। আপনি চাইলে ওদের পেজটা মানে প্রিভিয়াস একেবারে পুরোনো পোস্টগুলো খুঁজে আসতে পারেন। ওদের প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, নট লাইক দ্যাট যে আজকে হাতে পেয়েছি আজকে আপনাদেরকে দেখাই দিব, এরকম না। আমি কিছু ফিউ পেজেসের সঙ্গে কাজ করি, যেটা আমি নিজে ইউজ করে তারপরে আমি রিভিউ দেওয়ার সবসময় ট্রাই করি। আর এছাড়া বাদ বাকি আমার টুকিটাকি স্কিন কেয়ার আমি কি করি না করি সব আমার পেজে আপডেট করা হয়। আর স্কিন কেয়ার কিন্তু আপু দেখা যায় অনেক করতে হয়, মোটামুটি আপনি বেসিক স্কিন কেয়ারটা যদি ভালো মতো করেন, যেমন আমার স্টুডেন্ট অনেকেই আসে আমার কাছে স্কিন প্রবলেম নিয়ে, বাট বেসিক একটা রুটিন করে দিলে ওদের স্কিন মাশাআল্লাহ আস্তে আস্তে, যেমন একটু আগে আমার একটা স্টুডেন্ট কমেন্ট করলো যে তার স্কিন এখন অনেকটাই বেটার। সেরকমই আপু আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করতে ভয় লাগে, আসলে কিছুই হয় না। যেটা হয় মানে দ্রুত গ্রো করে, তো অনেক সময় হাত লাগালে বোঝা যায়, এই জন্য অনেকে ভয় পায়। ফেয়ার হতেই হবে, মানুষের স্কিন কেয়ার মানে ফেয়ারনেস না, মানুষ না। হ্যাঁ এটা আসলে ফেয়ার হওয়ার কিছু নাই আপু। আর আমি আহামরি ফর্সা সাদা না, ঠিক আছে। অনলাইনে ক্লাস কখন থেকে শুরু হবে আপু? আপাতত অফলাইনেই করাচ্ছি। অ্যাকনে রিলিফ ফেস প্যাকটা ইউজ করবো এখন, আর ডেটক্স ফেস প্যাকটা। ডেটক্সটা আমি মূলত আমার টি জোনটাতে ইউজ করি। হ্যাঁ আপনি রুটিন করে দেবেন সানজিদা সামিয়া আপু। এটা আমি শুধু আমাদের স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাসে আসে আমার তাদেরকে করে দিই আপু। সো সরি, এভাবে করে আমি রিস্ক নিতে পারি না। হ্যাঁ এই যে আমার ডিটক্স প্যাকটা, এটা আমি এখন ইউজ করব। ডেটক্স প্যাকটা আমি সবসময় নোজ এরিয়াতে ইউজ করি, যেহেতু আমার নোজ এরিয়ায় প্রচুর পরিমাণে, আমি কালকে রাতে চিন্তা করতেছিলাম শুয়ে নাকের এখানে ধরতেছিলাম, আমার চিন্তা করছিলাম আল্লাহ নাকের উপর এই অবস্থা, আমি যদি লাইভে যাই আমার নাকের উপর থেকে মেকআপ উঠে যাবে। এন্ড আমি কালকে রাতে দেখছি, এটা আমি দেখে আমার কান্না পাইছে যে আমার নাকের উপরের মেকআপ একটু সরে গেছে, যেহেতু আমার নাকের উপরে স্কিনটা এখন বাম্পি হয়ে আছে। একনে সরি কি বলে এটাকে, রিমুভ করা হয় না, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করা হয় না। তো এটা যেটা করবে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলাকে রিমুভ করবে। আপনার নাকের উপরে চামড়া যেটা আছে, যেখানে মেকআপ বসতে চায় না আপনাদের, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পোর্স আছে আমাদের নাকের উপরে, অ্যান্ড খুবই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম হয় আমাদের। সো ডিটক্স প্যাকটা যেটা করে আমাদের নাকের উপরে এবং আমাদের পোর্স গুলাকে একেবারে ডিপলি ক্লিন করে এবং পোর্স গুলাকে টাইটেনিং করতে হেল্প করে। সো আমার যেখানে পোর্স এর প্রবলেম বেশি আর সেই জায়গাগুলোতে এই প্যাকটা ইউজ করি, ডেটক্স প্যাকটা। দেখা যায় আপু আমারও এমন হয়েছে যে আমি স্কিন কেয়ার একটা ট্রাই করি মাঝের মধ্যে, এটা সেটা করার পরে যেটা হয় আমার স্কিনে মাঝে মধ্যে অনেক কিছু স্যুট করে না, তখন কিন্তু রিয়াকশন শুরু হয়ে যায়, হয়তো একটা অ্যাকনে পিম্পল আসতেছে। আমার বেশি হয় যেটা সেটা হচ্ছে ব্যথা হয় না, চামড়ার ভিতরে ফুলে উঠে,
বিস্ফোরা টাইপের বলতে পারেন, ওই ধরনের স্কিনের মধ্যে অনেক বেশি হয়, যেহেতু ইদানিং স্কিন কেয়ার করার টাইমটা একটু কম পাই। আমার অন্য একটা ডিটক্স মাস্ক আছে স্মুথ, হ্যাঁ এটা স্কিনটাকে পুরা মানে এত স্মুথ করে, এটা আমার খুবই ফেভারিট। আর এটার স্মেলটা অনেক চেঞ্জ করছে, সেই জন্য হচ্ছে গিয়ে আমার কাছে এটা এখন ইউজ করতে আরো বেশি ভালো লাগে। দেখো অনেকখানি আমার ইউজ করা হয়ে গেছে, তো এটার স্মেল এখন আগের মতো নাই। আগে না কেমন যেন একটা বিরক্তকর স্মেল আসতো, এখন স্মেল চেঞ্জ হয়েছে। আর আমার কাছে স্কিন কেয়ার মানে এটা সুন্দর একটা স্মেল আসতে হবে, আমার মনে হচ্ছে দাঁড়িয়ে হয়েছে দেখো। তো এইটাই। আর এখন আমরা ডেটক্সের মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। ডেটক্সে হচ্ছে আমাদের চারকোল আছে। হ্যালো মারু আহমেদ আপু, কি অবস্থা? ডেটক্সে আমাদের চারকোল আছে, কাউলিন আছে, পার্ল পাউডার আছে, দেন হচ্ছে কি আমাদের কি বলে, হ্যাঁ ডেটক্স চারকোল, কাউলিন ক্লে, পার্ল পাউডার, এবং এটা আমাদের যেটা করবে নাকের উপরে, ঠোঁটের আশেপাশে, থুতনির আশেপাশে যে পোরসগুলো আছে এগুলোকে ডিটক্সিফাই করবে এবং স্কিনের স্মুথনেস বাড়াতে সাহায্য করবে, পোরগুলোকে টাইট করবে, পোরগুলোকে ক্লিন করবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমাবে। এখন পুরো ফেসে আমি অ্যাকনে রিলিফটা ইউজ করে দেখাবো আপনাদেরকে। এইভাবেই আমি স্কিন কেয়ারটা করি। যাক ভুলোনি আমাকে, আমি তোমার কেমনে ভুলবো বলো, তুমি আমাকে ভুলে যাবা। অ্যাকনে রিলিফ প্যাকটা ইউজ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফুল ফেসে আমরা ইউজ করব। নর্মালি এটা আমি আমার অ্যাকনে প্রন যেখানে যেখানে স্কিন হয়ে যায় মাঝে মধ্যে, ওই জায়গায় আমার অনেক সময় কি একটা দুইটা অ্যাকনে আসে, তখন আমি অ্যাকনের উপরে লাগাই রেখে দিই স্পেসিফিক ভাবে। বাট রিসেন্টলি যেটা হয়েছে আমার এখানে আর এই নাকের উপরে না, এই দুইটাকে এত দাগ বানায় ফেলছি আমি, এত কালচে দাগ হয়ে গেছে। আর আমার স্কিনে আবার একটা সমস্যা আছে, দাগ হয় না, যখন হয় দাগ আর যেতে চায় না, বুঝছো? এই কাহিনী হয় আমার সাথে। পন্ডস ক্রিমটা ভালো লাগে, দিলে চিকচিক করে, এটা তো আমারও। স্কিনটা অনেক গ্লো করে। রিসেন্টলি হচ্ছে মিশার বামটা ইউজ করতেছি, বামটা আমার এত ভালো লাগে ইউজ করতে, যদিও কিপটামি করে ইউজ করি। এত দাম মিশার প্রোডাক্টের, কোরিয়ান স্কিন কেয়ার মানেই খালি টাকা ঢালো, আমি অনেক কিপটা, বুঝছো? আইডি খুঁজছি, ওইটা বেশি অ্যাক্টিভ থাকি, ওইটা দিয়ে তোমাকে রিকোয়েস্ট দিব না। আচ্ছা ঠিক আছে দিও, আমি তো তোমারে খুঁজেই পাই না, আমি বলি কই হারাই গেল মেয়েটা। আর আমার পেজেরও নোটিফিকেশন একেবারেই যায় না, ভিউয়ার্স দেখলেই বুঝবা। মাঝখানে একটু ঠিক হয়, আবার নাই হয়ে যায়। আমি একটু অসুস্থ হইলে আমার আর লাইভ করতে ভাল লাগে না, আমি ডিমোটিভেটেড হয়ে যাই। আসলে আমার কাজ করতে যখন ভাল লাগে আমি কাজ করি। কালকে আবার হচ্ছে গিয়ে, এখন এত স্কিন কেয়ার কেন করতেছি বলি, কালকে হচ্ছে আমার ব্রাইড আসবে, তারপর পার্টি মেকওভার হবে আমার স্টুডিওতে। তো ব্রাইডটাকে ওটা একটু বলি, কালকে যে ব্রাইডটা আসবে ওই ব্রাইডটা হচ্ছে আমার কাছে বউ সাজছিল, যদিও আপু আমাকে আদৌ পারমিশন দেয় নাই তার ছবিগুলো শেয়ার করার জন্য, বাট উনি আমার লাইফের ফার্স্ট ব্রাইড, মানে আমি আমার নিজের হাতে প্রথম বউ তাকেই সাজাইছিলাম। এন্ড আলহামদুলিল্লাহ ওনার এখন বেবি হবে, এন্ড শি ইজ সো স্যাটিসফাইড যে তার ননদও আমার কাছে ব্রাইডাল মেকওভার কালকে নিতে আসবে, না আপু হচ্ছে পার্টি মেকওভার নিতে আসবে। সো দেখা যাক, সবাই দোয়া করো, আল্লাহ ভরসা। আমি অনেকদিন পরে বুকিং নেওয়া স্টার্ট করছি সাজুগুজু করার। ডিটক্স ফুল ফেসে দেয়া যাবে, অ্যাকনে রিলিফ দেয়া যাবে ফুল ফেসে, হ্যাঁ এটাই ফুল ফেসেই কিন্তু দেওয়া যাবে। আমি যেভাবে দিচ্ছি এভাবে ইউজ করতে হবে না। তোমরা চাইলে যাদের অ্যাকনে প্রন স্কিন পুরা ফেসে কিন্তু ডেটক্সে ইউজ করতে পারো, অ্যাকনে রিলিফটা ইউজ করতে পারো। আবার আমার মতো যদি চাও যে একসঙ্গে আমি দুইটার কাজ করব, লাইক আমার অ্যাকনে পিম্পলও যাতে না আসে, আমার ডিটক্সিফাই যাতে হয়, আমি ডিটক্সটা শুধুমাত্র টি জোনে ইউজ করি, ফুল ফেসে আমি ইউজ করি না, আমার দরকার পড়ে না। মোটামুটি মাঝের মধ্যে যখন আমি দেখি আমার স্কিন অনেক ডাল হয়ে গেছে তখন আমি ফুল ফেসে ডেটক্সটা ইউজ করি। সিম্পলের কোনো স্মেল নাই, এটাই কষ্ট। হ্যাঁ এটা সত্য কথা, কোনো স্মেল নাই, বাট পন্ডস দিলে অনেক চিকচিক করে। আপু আমার থুতনিতে এত ব্ল্যাক হেডস, আরে আপু বইলো না, এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর যন্ত্রণায় জীবন শেষ, আমারও হইতেছে অনেক। সো আমি দুইটা হাতে ধরি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। স্কিনে থাক একটা মেশিন দেখছিলাম ইউটিউবে, ওইটা দিয়ে রিমুভ করতে পারবো, রিমুভ করতে পারবা, বাট ওটা না লং টার্মে ইউজ করো না, বুঝছো? মাঝের মধ্যে ইউজ করা ভালো, বাট ওটা লং টার্ম
ইউজ না করাই ভালো। আর যারা বিগিনার একেবারে তাদের এটা না ইউজ করাই বেটার, বিকজ রক্ত জমায় ফেলে। আমার বাসায় অনেকেই হচ্ছে এই কাহিনী করছে। আমার থেকে মেশিনটা নিয়ে সুন্দর মতন আমার হাজবেন্ড তো একদিন নাকের উপরে এই গালে টালে মনে হয়েছে কেউ মানে কি বলবো যোগ চিনো না, যোগ ছেড়ে দিছিল, রক্ত খেয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। পরে লাস্টে ও ভয় আর ইউজ করে না। সো যারা বিগিনার তাদের আমি মনে করি অন্য কোনো ওয়েতে মানে রিমুভ করাই বেটার। অ্যাকনে রিলিফ প্যাকটার মধ্যে রয়েছে আমাদের মাচা, গ্রিন ক্লে আর হচ্ছে তোমার মাচা আর গ্রিন ক্লেই মূলত মেইন ইনগ্রিডিয়েন্ট। বাকি ইনগ্রিডিয়েন্টগুলো বলবো না, বিকজ ওগুলো সিক্রেট। আর আমি হচ্ছে যেটা করবো এরপরে, এই প্যাকটা কিছুক্ষণ রাখার পরে 5 থেকে 7 মিনিটের বেশি রাখার দরকার নাই। কম্বোগুলো সব ব্রাইট করবে পাশাপাশি, হ্যাঁ এটাই। আর যারা হচ্ছে ব্রাইট করো, ব্রাইট বলতে আমি একটা কথা বুঝাই, ব্রাইট মানে ফর্সা করা না, ব্রাইট মানে তোমার স্কিনের ডালনেস পিগমেন্টেশন কমিয়ে তোমার স্কিনটাকে বেটার করবে। তোমার স্কিনটাকে যখন পিগমেন্টেশন কমে যাবে, সানট্যান চেহারা থেকে রিমুভ হবে, ডালনেস রিমুভ হবে, তোমার স্কিন টোনটা এমনিতেই দেখতে অনেক ব্রাইট লাগবে। ওই ব্রাইটনেসের কথা মিন করা হচ্ছে স্কিন কেয়ার। ওকে বুবু, ডিপলি ক্লিনিং এর জন্য কোনটা ভালো হবে? ডিপলি ক্লিনিং এর জন্য আমি ডিটক্সটা ইউজ করি, এটা হচ্ছে ডিপ ক্লিনজিং এর জন্য বেস্ট। হ্যাঁ, ডিটক্স প্যাকটা। তো এটা কিছুক্ষণ থাক, তোমাদের সাথে গল্প করি। আর চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমাদের কম্বোতে হচ্ছে 300 টাকার অফার। ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো? ডার্ক সার্কেলের জন্য আমি মূলত কি বলে একটা অয়েল তো ইউজ করি, তার পাশাপাশি এই ক্রিমটাও ইউজ করা হয় আমার ডার্ক সার্কেলের জন্য চোখের নিচে। আমি ফুল ফেসে। আপু স্কিনের জিনিস দেখা, অনেক স্পট স্কিনেরই তো দেখাচ্ছি। এই যে আমার স্কিন কেয়ার আজকে শেয়ার করতেছি, যাদের স্কিনে অনেক স্পট। আজকের টপিক হচ্ছে যাদের স্কিনে অনেক স্পট আছে, যাদের স্কিনে হচ্ছে অ্যাকনে পিম্পল আছে, তাদের জন্য আমরা আজকে স্কিন কেয়ারটা মানে করতেছি। ওকে, অ্যান্ড আপু প্রোডাক্টগুলো কি অথেন্টিক না হবে না কেন? বিউটি কেয়ারের তো অর্গ্যানিক প্রোডাক্ট, অথেন্টিসিটি না হওয়ার কি আছে? সবকিছু অথেন্টিক। বিউটি কেয়ারের সঙ্গে আমি আজকে থেকে না, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমাদের একসঙ্গে কাজ করা। একসঙ্গে আমরা কাজ করতেছি প্রায় 2 বছর। ওকে, আসি আমাকে ওখান থেকে একটা আইশ্যাডো প্যালেট বা কিছু দাও না, আমি যে প্রোডাক্টগুলো রেখে দেখাবো। আন্টি কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ, একটু ভালো। যে কোনো একটা প্যালেট দাও, আইশ্যাডো, জাস্ট প্রোডাক্ট রেখে দেখাবো কি ইউজ করতে। বিউটি কেয়ার প্রোডাক্ট কিন্তু আমার অনেক আপুরাই ইউজ করে, এখানে যারা লাইভ দেখতেছে একজন না, অনেক আপুরাই ইউজ করে। আর ট্রাস্ট থাকতে হবে, যে স্কিন কেয়ারই করো মন দিয়ে করতে হবে। অ্যাকনে রিলিফ প্যাকটা কোথায় রাখলাম? অ্যাকনে রিলিফ প্যাক টোটালি চেঞ্জ হয়ে গেছে একদম। এই 3টা আপাতত ইউজ করছি। এই 3টা হচ্ছে আমাদের অ্যাকনে প্রন স্কিনের জন্য। আর বাই দ্য ওয়ে, এই সোপটা চাইলে বডিতে ইউজ করতে পারবা, ফেস এবং বডিতে যারা ইউজ করবা, যাদের বডিতে, যাক তোমাদের জন্য অনেক দোয়া করি আমি, অবশ্যই দোয়া করো। আপু স্কিনে অনেক দানা দানা উঠতেছে, ওই যে স্কিন কেয়ার না করলে গরমের কারণে এটা হয় আপু, আমারও হয়। আমার গালের এই পাশে আজকে অনেক দিন ধরে খেয়াল করতেছি, ভালো মতো স্কিন কেয়ার করি না, এই কারণে এখানে অনেকগুলো ছোট ছোট দানা। হ্যালো আপু, তুমি ক্লেনজিং বাম কোনটা ইউজ করো? ক্লেনজিং বাম আপু তুমি আমার পেজ একটু ঘুরলেই পেয়ে যাবা কোনটা ইউজ করি। আপু অয়েলি স্কিনে কি ইউজ, আজকে এখন বলতে পারতেছি না, বিকজ এটা আরেকটা লাইভ হচ্ছে স্কিন কেয়ার আমাদের, একটা প্রমোশনাল লাইভ, এই কারণে। তো এখন আমরা এটাকে রিমুভ করে ফেলবো, আর রাখবো না। আগে অ্যাকনে রিলিফ প্যাকটা রিমুভ করবো, আর এটা আমি হালকা ম্যাসাজ করে দেন রিমুভ করবো। অ্যাকনে রিলিফ প্যাকটা আমি রিমুভ করে ফেলতেছি। আমি 1 ইয়ার ধরে ওনাদের প্রোডাক্ট ইউজ করতেছি আলহামদুলিল্লাহ, আর আমি 2 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। আর বিউটি কেয়ার কিন্তু অনেক আগের পেজ, আপনার কিন্তু অনেক আগের বিজনেস, অ্যান্ড ডে বাই ডে তাদের প্রোডাক্ট আপগ্রেড হচ্ছে মাশাআল্লাহ। এই জিনিসটা ভালো লাগে, আর বিশেষ করে আমার বেশি ভালো লাগে এই কারণে যে মানে প্যাকেজিং এত চেঞ্জ হয়েছে। আপনারা চাইলে অ্যাকনে রিলিফ প্যাকটা কিন্তু ফুল ফেসে ব্যবহার করতে পারেন, আমার মতো করে যে ব্যবহার করতে হবে তা না। ডিটক্স প্যাকটাও চাইলে ফুল ফেসে ব্যবহার করা যাবে। আমি জাস্ট আমার মতো করে ইউজ করে দেখালাম যে আমি কিভাবে ইউজ করি। সঞ্জিদা হক আপু, ক্যাপশন তো ট্যাগ করা আছে বিউটি কেয়ারকে। চুপ, মুখের মধ্যে চুল গেছে। সেনসিটিভ স্কিনে আপু, সেনসিটিভ স্কিনের ব্যাপারে খুব একটা পরামর্শ দেই না আমরা। ইউজ করা যাবে, কারণ সেনসিটিভ স্কিনে অনেক কিছুর উপরে সেনসিটিভিটি থাকে, তো
এই কারণে হচ্ছে ওইভাবে করে পরামর্শ দিতে ভয় লাগে। আগে বেটার হয় ডক্টর দেখিয়ে স্কিন কেয়ার করা, যে কোন কোন ইনগ্রিডিয়েন্টে সেন্সিটিভিটি আছে, কোন কোন প্রোডাক্ট ইউজ করলে এরকম হয়, লাল হয়ে যাচ্ছে স্কিন, অনেক কিছু বুঝে তারপর প্রোডাক্ট সিলেক্ট করা ভালো। বিশেষ করে আমি সেন্সিটিভ স্কিনের আপুদেরকে তেমন কিছু একটা সাজেস্ট করি না, আমার স্টুডেন্ট না হলে আর কি। সেটা আমি হালকা রাব করি, তারপর এটা আমি রিমুভ করি ফেস থেকে। হাতে পানি নিয়ে নিছি। হ্যাঁ, এটা যেটা হবে, নোজটা হালকা এক্সফোলিয়েট হচ্ছে আমাদের, আর এটা কিন্তু হার্শ না। হ্যাঁ, স্কিনের জন্য অত দানা নাই ভিতরে, একেবারেই হচ্ছে গিয়ে আপু এটা ডেটক্স প্যাক সঞ্জিদা হক আপু। যে নখের মধ্যে গেছে, তোমরা ভাববা কি মাহিয়াপুর নখের ভিতরে ময়লা, হয়তো বা নখ ক্লিন করে না, কিন্তু আমি আমার হাত অনেক ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চা ছোট। নখও কেটে ফেলি, নখ রাখি না। আমি কিন্তু নখ রাখতে অনেক পছন্দ করতাম একটা টাইমে। দেখো একেবারে নাকটা পুরা স্মুথ হয়ে গেছে, এতক্ষণ পুরো বাম্পি টাইপের হয়েছিল। আর আবার কাশতেছে। বিউটি কেয়ার প্রোডাক্ট তোমরা বিউটি কেয়ার পেজে গেলে পুরাতন অনেক লাইভ দেখতে পারবা। তো অনেকে ভাবে মাহি আপু এত ধরনের স্কিন কেয়ার, মাঝে মধ্যে একটু কনফিউশন কাজ করে। অনেকে দেখি অনেক স্কিন কেয়ার প্রমোট করে, একসঙ্গে 8-10টা স্কিন কেয়ারও প্রমোট করে, বাট আমি হচ্ছে গিয়ে খুব স্পেসিফিক যেগুলা আমি নিজে ইউজ করতে পারি। আমাকে আমার কন্ডিশনে আসে যারা, যে আপু আপনি আগে ইউজ করে দেখেন তারপরে বললেন, ওরকম কন্ডিশন থাকলে তারপরে আমি প্রমোট করি, আদারওয়াইজ করি না। তো এই কারণে আমি হচ্ছে গিয়ে কাজও খুব কম করি স্কিন কেয়ারের প্রোডাক্ট, মানে পেজের সঙ্গে আহামরি কাজ করি না। তো যেটা বলতেছিলাম, যে অনেকে কনফিউজ তাও হয়ে যায় যে মাহি আপু আপনি 2-1টা স্কিন কেয়ার দেখান ডিফারেন্ট, আবার ডিফারেন্ট করেন। সো আসলে এই প্রোডাক্টগুলো আমি 2 বছর ধরে ইউজ করতেছি। হ্যাঁ, ইউজ করলে কোরিয়ান মেয়েদের স্কিন কেয়ার দেখলে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ আসলে ওরা এত কিছু মাখতে পারে ভাই আল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, যে অনেকে ভাবতে পারেন যে আপু ওই দিন দেখলাম একটা ভিডিওতে একটা ইউজ করতেছে, আজকে আরেকটা। সেই যে প্রোডাক্টগুলো আপনি একটু আগের ভিডিও দেখেন, প্রিভিয়াস রেকর্ড দেখবেন আমার, তারপরে কথা বলবেন। বিউটি কেয়ারের প্রোডাক্ট অনেক আগে থেকে ইউজ করতেছি, আবার মাঝের মধ্যে এটা সেটা ট্রাই করি, তখন হচ্ছে রিভিউগুলো অ্যাড করি পেজের মধ্যে, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, নট লাইক দ্যাট যে আমি স্কিন কেয়ার প্রত্যেকদিনই চেঞ্জ করতেছি। টুকটাক জিনিস আমার ইউজ করা হয়, আপডেট করা হয় স্কিন কেয়ারের মধ্যে। আপু আমার নোজে মেকআপ বসে না এই প্যাক ইউজ করলে। হ্যাঁ, এই যে আমার নাক দেখেন। আর একটা কথা, নোজের চামড়া সফট হইতে হবে, স্মুথ হইতে হবে, এবং আপনার স্কিন কেয়ারটা পারফেক্ট রাখতে হবে। হ্যাঁ, স্কিন কেয়ার অবশ্যই পারফেক্ট রাখতে হবে। যেমন আমি যে প্যাকটা, কালো কালার প্যাকটা ইউজ করলাম, এটা ডিটক্স প্যাক। এটার কাজ মূলত আপনার নোজ এরিয়া এবং আপনার পোর্স এরিয়াগুলোকে ডিটক্সিফাই করবে, ডিপ ক্লিন করবে, পোর্স মিনিমাইজ করবে, এবং আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করে এই প্যাকটা। আমি হালকা রাব করেছি, সো দ্যাট আমার নাকের স্মুথনেসটা আলহামদুলিল্লাহ সুন্দর মতন চলে আসছে। এতদিন কালকে রাতে আমি পুরো টেনশনে পড়ে গেছিলাম, হাত দিয়েই দেখি কি এরকম খসখসা খসখসা লাগে। এখন দেখেন আমার সামনে কোনো লাইট নাই, শুধু একটা রিং লাইট আছে। নর্মালি হচ্ছে গিয়ে আমি এর আগে লাইভ করতাম মানে রুমে বসে বসে ভ্যানিটিতে, বাট এখন হচ্ছে গিয়ে প্যারা হয়ে যায়, ভ্যানিটি পুরো নোংরা হয়ে যায়, পানি পড়ে যায়। দ্যাটস আমি ওয়াশরুমে দাঁড়া দাঁড়া লাইভ করি। ওয়াশরুমে লাইটের অনেক কমতি, সি ওকে। বাট আমি একটু লিপ টিন্ট ইউজ করবো।
এরপর হচ্ছে গিয়ে আমরা স্কিনে অবশ্যই একটা রোজ টোনার ব্যবহার করব। এটা আমার এত ভালো লাগে, এটা হচ্ছে স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনটা ঠান্ডা লাগতে স্টার্ট করে, বিকজ এটার মধ্যে হচ্ছে আছে মিন্ট এক্সট্রাক্ট আছে। হ্যাঁ, বলুন প্লিজ আপু স্কিন কেয়ারের জন্য কোন প্রোডাক্টটা বেস্ট হবে? এই যে আপু স্কিন কেয়ার তো করতেছি, এটা হচ্ছে আমাদের টোনার। টোনারের কাজ কি? তোমার স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন করা, তোমার স্কিনের পোর্স মিনিমাইজ করা, এবং যারা টিনেজার অন্য কোনো অ্যালকোহল মানে আছে এরকম জাতীয় হচ্ছে গিয়ে টোনার না ইউজ করে এই ধরনের রোজ মিস্ট বা রোজ টোনারগুলো ইউজ করতে পারো। এইটা যেটা হয় এটার মধ্যে কিন্তু মিন্ট এক্সট্রাক্ট দেওয়া, তোমার স্কিনটা হচ্ছে ভালো রাখবে, সুস্থ রাখবে। অনেক সময় দেখা যায় অনেক বাহিরের টোনারগুলোর মধ্যে বলে ওরা যে মানে অ্যালকোহল ফ্রি, বাট থাকে কিছুটা হলেও থাকে। আর এটা হচ্ছে একেবারে টিনেজার সেফ টাইপের, এবং এটা হচ্ছে সব ধরনের স্কিন আপুরা ব্যবহার করতে পারবে। এটা স্কিনটাকে একেবারে ঠান্ডা রাখে, কামিং সুদিং রাখে, স্কিনটা হচ্ছে গিয়ে পোর্সগুলোকে মিনিমাইজ করে। খুবই সুন্দর এটা। আপু নাইট ক্রিম আমি কোনটা ইউজ করি? নাইট ক্রিম দেখাইতেছি আপু। নাইট ক্রিম আজ পর্যন্ত চেঞ্জ হয় নাই, যেটা সত্যি কথা। আমাকে যারা অনেক আগে থেকে দেখো, নাইট ক্রিম চেঞ্জ করতে পারি নাই, কারণ বহুত নাইট ক্রিম ট্রাই করা হয়েছে। আলটিমেটলি এটাই আমার ফেভারিট, এটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে বেটার নাইট স্কিন ক্রিম, যেটা লিপ টিন্ট আপু এগুলো সব দুবাই হল বিডিতে পাবেন। আমি যেগুলো লিপ টিন্ট বা ক্রিম ব্লাশ, ক্রিম হাইলাইটার আমি যা ইউজ করি সব আপনারা ওই পেজে পেয়ে যাবেন। আপু আপনার পার্লার? আপু আমার পার্লার না, আমার হচ্ছে কি মেকওভার স্টুডিও। পার্লারের কোনো সার্ভিস এখানে নেই, যেমন আপনার ফেসিয়াল, হেয়ার মানে চুল কাটাকাটি, আইব্রো থ্রেডিং, এই ধরনের কোনো সার্ভিসেস আপনি পাবেন না। শুধুমাত্র মেকআপ এবং হেয়ার স্টাইল, হ্যাঁ চুল বাঁধা, দুইটা হচ্ছে সার্ভিস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আমার স্টুডিওতে। আর আমার স্টুডিও হচ্ছে বংশালে, ঠিক আছে? আপনি আমাকে নিয়ে নক করলে বলে দেওয়া হবে আপনাকে। তো এই যে স্কিনের অবস্থা দেখো, স্কিনে এটা দেওয়ার সাথে সাথে স্কিনে একটা গ্লো চলে আসে। টোনার ইউজ যারা না করো তারা বুঝতে পারবে, একবার স্প্রে করার সাথে সাথে স্কিনটা মনে হয় কি তুমি পানি খেলে যখন তোমার গলাটা একদম ঠান্ডা হয়ে যায় ভিতরটা, এটা স্কিনে ইউজ করলে মনে হয় যে স্কিনটা একেবারে প্লাম্পি হয়ে গেছে পানি টানি খেয়ে, এরকম একটা ফিল আসে। আমার হচ্ছে যখন রাতের বেলা আমার স্কিন কেয়ার রুটিনে আমি ক্রিম হচ্ছে এই ব্রাইডাল ক্রিমটার কথা যদি একটু বলি, ব্রাইডাল ক্রিমটা এটা আগের যে এটা ছিল এটা চেঞ্জ করা হয়েছে, প্যাকেজিং প্লাস হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, কিছু ইনগ্রিডিয়েন্ট না মানে টেক্সচার চেঞ্জ হয়েছে। আগের টেক্সচারটা অনেক হার্ড টাইপের ছিল, তো এটা এখন একেবারে স্মুথলি স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। আরেকটা জিনিস হচ্ছে আমার সব থেকে ফেভারিট নাইট ক্রিম এটা, দিস ওয়ান, বেটার নাইট ক্রিম, বেটার স্কিন নাইট ক্রিম। আর আরেকটা জিনিস, যারা ভাবতেছেন এগুলো ফর্সাকারী ক্রিম, ত্বক ফর্সাকারী ক্রিম না, এগুলো আপনার স্কিন ব্যারিয়ারটাকে সুস্থ রাখার জন্য, স্কিনটাকে মানে সানট্যান ফ্রি এবং হচ্ছে স্কিনের রিঙ্কেল কমানোর পাশাপাশি এটা আপনার স্কিনে কোলাজেন বুস্ট করতে হেল্প করবে, এবং আপনার স্কিনে আশেপাশে পিগমেন্টেশন ছোট ছোট দাগ ছোপ থাকলে সেগুলোকে রিমুভ করবে। অ্যান্ড এভাবেই আপনার স্কিনটাকে এটা ডে বাই ডে খুব স্লোলি আপনার অ্যাকনে পিম্পলগুলো আপনার স্কিনটাকে ব্রাইট করতে থাকবে। কিন্তু এরকম না যে আপনি এটা 10 দিন 15 দিন মেখে পাকিস্তানি ক্রিমের মতন ফর্সা হয়ে যাবেন। আমি জীবনে আমার লাইফে কখনো ওই ধরনের ক্রিম ব্যবহার করি নাই, অ্যান্ড আমি পছন্দও করি না। আর এই ক্রিমটা টোটালি ডিফারেন্ট। আপনারা এটা যখন প্যাকেটটা খুললেই বুঝতে পারবেন। আমি আজ পর্যন্ত যতগুলা নাইট ক্রিম যত পেজে থেকে ইউজ করছি এইটার মতো একটাও পাই নাই, একটাও না। দেখেন এই টেক্সচার অ্যান্ড এই স্মেল কোথাও সম্ভব। অনেকে কপি করে বিউটি কেয়ারের এই ক্রিমটাকে, অ্যান্ড সম্ভব না আসলে, কপি করলেও লাভ নাই। এটা একটা জাদু। হ্যাঁ, এটা আপনি ইউজ করতে থাকলে এটার প্রতি আপনি অবসেসড হয়ে যাবেন, এমন একটা জিনিস এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা স্কিন কেয়ার প্রপারলি করেন না, পুরা স্কিন কেয়ার রুটিন মেনটেন করেন না, তারা কখনোই আশা করবেন না যে শুধুমাত্র আমি একটা ক্রিম দিয়ে স্কিনের সব প্রবলেম সলভ করে ফেলবো। কারণ স্কিন কেয়ার প্রতিটা ধাপে ধাপে করতে হয়। যেমন আপনার স্কিনে এক্সফোলিয়েশনের দরকার আছে, ডেড সেলস রিমুভ হবে না, হলে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস রিমুভ হবে না, ডিপলি ক্লিন হবে না, এই জন্য এক্সফোলিয়েট অনেক বেশি দরকার। আপনার ফেসে একটা ভালো সোপ অথবা একটা ফেস ওয়াশ রেগুলার স্কিনটাকে ক্লিন করার জন্য দরকার। দেন আমাদের স্কিনের পোর্সগুলো যখন ওপেন থাকে এবং স্কিনের পিএইচ ব্যালেন্সটা বারবার নষ্ট হচ্ছে যখন আমরা ফেসটা ওয়াশ করছি, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করছি, এটাকে মেনটেন করার জন্য আমাদের একটা টোনার লাগবে স্কিন কেয়ার করতে। অবশ্যই আপনি একটা ভালো সিরাম ব্যবহার করেন। তো স্কিন কেয়ারে আমি এরপর ইউজ করেছি হচ্ছে গিয়ে এই টোনারটা, তারপর ইউজ করবো আমার পছন্দের একটা সিরাম, অ্যান্ড এটা হচ্ছে আমার সিরামটা। আমি যখন স্কিন কেয়ারে খুব বেশি সিরাম বুঝতাম না, ইউজ করতাম না, তখন থেকে আমি এটা ইউজ করি। অ্যান্ড বলতে পারেন যদি বলেন যে আমার স্কিনে মানে আমার লাইফে এটাই হচ্ছে ফার্স্ট সিরাম। তারপরে আমি কেমিক্যাল সিরামে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে অর্গ্যানিক সিরাম। ইয়েস আপু, প্রপার স্কিন কেয়ার রুটিন দরকার। হ্যাঁ ওইটাই, এই হচ্ছে আমি হাতে নিয়ে নিলাম
অ্যান্ড এইটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, আমি দেখাই কেন বলতেছি। এটা হচ্ছে আমাদের রোজ গ্লো বুস্টিং সিরাম, যেটা আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়ানোর পাশাপাশি স্কিনটাকে মানে স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে, স্কিনের কোলাজেন বুস্টিং করে, স্কিনের রিঙ্কেল কমিয়ে স্কিনটাকে এটা একেবারে হচ্ছে গ্লোই বানিয়ে ফেলে। যারা চলে গ্লাস স্কিন বলেন না, এটা ইউজ করার পর অনেকটা স্কিনটা গ্লাসই লাগে। খুবই ভালো একটা সিরাম এটা। আর এটা আমি আমার চোখের নিচে অ্যান্ড চোখের উপরেও ইউজ করে থাকি অলওয়েজ। আপু নাইট ক্রিম দিলে কোন সোপ না, আপনি চাইলে কোনো একটা ভালো ফেস ওয়াশও ইউজ করতে পারেন। আর সোপ যদি চান যে না আমি ফেস ওয়াশে যাবো না, সোপ ইউজ করবো, তাহলে আমাদের বিউটি কেয়ারে স্যাফরন সোপ আছে এবং ডেটক্স সোপ আছে। আপনি চাইলে স্যাফরন গ্লো সোপটা ব্যবহার করেন, ভালো রেজাল্ট পাবেন। আপু আমার স্কিন ড্রাই, দেখছেন এই যে দাগটা, আমার স্কিনে নাকি দাগ হয় না, বাকিটুকু আমি আমার হাতে ইউজ করি, নেকে ইউজ করি মাঝের মধ্যে। আমার স্কিন ড্রাই, আমার ফেসটা একটু গ্লোয়িং করার জন্য কোন ফেস প্যাক অ্যান্ড ফেস মাস্ক, ফেস প্যাক অ্যান্ড ফেস মাস্ক স্কিনকে গ্লোই করে না। আপনি সিরাম ব্যবহার করেন এবং বেটার নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন। আমাদের বেটার নাইট ক্রিমটা যেটা করে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এবং গ্লোই করতে সাহায্য করে, স্কিনে প্রপার ময়েশ্চার দিতে সাহায্য করে, যেহেতু এটা খুবই হাইড্রেটিং। যারা গরমের মধ্যে যাদের স্কিনটা একটু অয়েলি টাইপের তারা এটা একটু কম অ্যামাউন্টে ব্যবহার করার ট্রাই করবেন। আর যাদের স্কিনটা ড্রাই টাইপের এটা দিলে আর কোনো ময়েশ্চারাইজার দিতে হবে না, অনেক সুন্দর মতো এটা আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমার ক্রিম যেটা ওটা অলমোস্ট শেষের পর্যায়ে, ওটা হচ্ছে গিয়ে পাশের রুমে ঝুড়িতে আছে আমার স্কিন কেয়ার যেখানে আমি রাখি ওইখানে। সো এই হচ্ছে আমাদের ক্রিমের টেক্সচার, দেখেন স্কিনে মাখার সাথে সাথে স্কিনটা একেবারে টেনে নিয়ে নেয় এটাকে। অ্যান্ড এটার স্মেলটা এত এত সুন্দর, এই যে একদমই কিন্তু চিটচিটে না। যারা ভাবতেছেন যেটা অনেক চিটচিটে হবে, অত বেশি চিটচিটে না। আই লাভ দ্য স্মেল। মানে আপু তোমার কাছে আমার রিকোয়েস্ট, এটার স্মেল কখনো চেঞ্জ করো না, এটার স্মেলটা খুবই জোস। তো আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে আমি একদম চোরামি করে হচ্ছে ইউজ করি, সেটা আমি দেখাবো। ফেসটা গ্লোয়িং করার জন্য কিছু ফেস মাস্ক তুমি হচ্ছে ব্রাইটেনিং যে ফেস মাস্কটা আছে আমাদের, ওটা ইউজ করতে পারো, আয়ুর্বেদিক। আমি যেটা করবো, এই যে দেখেন ব্রাইডাল ক্রিমটা কি পরিমাণে চেঞ্জ হয়েছে। আমি কালকে আমার বাসা থেকে ওইটা নিয়ে আসবো, যেটা আমি বাসায় রাখছি। ওইটা যেহেতু আমার কাছে দুইটা ক্রিম, এইখানে একটা বাসায় একটা, আমি হচ্ছে দাগের উপরে ভালো মতো ইউজ করি গোলা এই ক্রিমটাকে। বিশেষ করে এটা পুরা ফেসে ইউজ করতে পারবেন আপনারা, কিন্তু আমি এটা পুরা ফেসে ইউজ করি না। লাইফ টাইমে অর্ডার করলে আপু 300 টাকা অফার পাবেন আপনারা, সব মানে কম্বোর উপরে। কম্বোটা আমি দেখাই দিতেছি, কম্বোর উপরে আপনারা 300 টাকা ডিসকাউন্ট পাবেন, সব প্রোডাক্টের উপরে না, তাহলে আপু পুরা ইয়ে হয়ে যাবে, নাই হয়ে যাবে। আমি আমার প্রবলেমেটিক এরিয়াগুলোতে দিয়ে নিলাম। হ্যাঁ আসলে একটু জমে যেত, এটাই আমি তোমাকে বলতেছিলাম যে আপু একটু জমে যায়। দেখো এখন পুরা বাটারের মতো স্কিনের সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে, বাট আগেরটা হচ্ছে কি হইতো, এটা একটু বাটারটা শক্ত হয়ে যাইতো, স্কিনের মধ্যে মানে বসতে চাইতো না। আগের ক্রিম যেটা ছিল এটা একটু চেঞ্জ হয়েছে, মানে টেক্সচারটা শুধুমাত্র, ইনগ্রিডিয়েন্ট সেম আছে, টেক্সচারটা চেঞ্জ করছে। সেই হচ্ছে আমার একদিনের জন্য আমি এই কাজটা করলাম। এখন পুরো ফেসটাকে ময়শ্চারাইজ এন্ড নারিশ রাখার জন্য এটা ছাড়া আমার রাতের ঘুম হবে না, এটা আমার ইউজ করতেই হবে। সেই যে এখন ব্যাটারটা ইউজ করব। দেখেন লাগাই ফেলছি টি শার্টের মধ্যে। হ্যাঁ ব্রাইডাল ক্রিমটা ইউজ করলে হোয়াইট কাস্ট দেয়, এটা আমি জানি আপু। রিসেন্টলি অনেক ইউজ করতেছি, আর আমার এই দাগটা অনেক হালকাও হয়েছে, অনেক আস্তে আস্তে হালকা হবে। আর বেটার নাইটটা কিন্তু খুব একটা আহামরি আপনার হোয়াইট কাস্ট দেয় না। আমি দুইটা ইউজ করতেছি বিকজ এটা হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতেছি আপাতত। আর যাদের স্কিন অনেক প্রবলেমেটিক তারা ব্রাইডাল ক্রিমটা পুরো চেহারায় মাখবেন, পুরো চেহারায় ইউজ করবেন।
এই যে স্যাফরন, আবার ভাইবেন না ময়লা, এটা হচ্ছে স্যাফরন। ঠিক আছে, আইব্রোটা একটু ক্লিন করি, আইব্রোর মধ্যেও ক্রিম লাগছে। সেই হচ্ছে আমার স্কিন কেয়ার। এটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন যখন আমার স্কিনে প্রবলেম দেখা দেয়। লাস্টলি হচ্ছে আপু দুইটা একসাথে ইউজ করলে কখনোই প্রবলেম হবে না। আমি সারা জীবন ইউজ করতেছি, কখনো সমস্যা হয় নাই আপু। সো আপনারও হবে না আশা করি, বাট আপনার দুইটা একসাথে মাখতে হবে না, আপনার স্কিন অনুযায়ী আপনি নিতে পারেন। যদি আপনার মনে হয় আপনার স্কিনে প্রচুর পরিমাণে সমস্যা আছে, দাগ ছোপের মাত্রা এই যে আমার মতন, এই যে এরকম কালো রঙের দাগ অনেক বেশি আছে, এই যে এরকম অ্যাকনের দাগ, তাহলে আপনার জন্য ব্রাইডাল ক্রিম। ঠিক আছে, যদি পুরো চেহারার মধ্যে থেকে থাকে, যাদের মেস্তা আছে তাদের জন্য এটা বেস্ট। এন্ড আমি রাতের বেলা যখন ঘুমাইতে যাই এটা করি আমি অলওয়েজ। ঠিক আছে, একটু মানে ভারী করে একনে পিম্পল যেখানে মানে দাগ অনেক বেশি ওইখানে আমি এভাবে করে লাগাই রাখি, বাট এখন দেখতে জিনিসটা অনেক উইয়ার্ড লাগবে, দ্যাটস আমি হচ্ছে রাখতেছি না। রাতে ঘুমাইতে যাওয়ার সময় আমি এভাবে করে দিয়ে রাখবো। এন্ড ইয়েস, এই হচ্ছে আমার স্কিন কেয়ার। দেখতে পারতেছো অলরেডি আমার স্কিন কি সুন্দর গ্লো করতেছে। কি বানাও তুমি আপু, মিম আপু? খায় ফেলি এটা, এত টেস্টি টেস্টি স্মেল আসে, মনে হয় খায় ফেলি এরকম টাইপের। অলরাইট, তো এই হচ্ছে আমাদের স্কিন কেয়ার। মাঝখানে শীতিটা কি পার্মানেন্ট হয়ে যাচ্ছে? মনে তো হয়। আমার বাসার পালাজো দেখে কেউ হাইসো না, বাসার মধ্যে অবশ্য পালাজো দেখে হাসার কিছু নাই, সবাই পরে এখন। আমি যখন প্রথম পড়তাম আমার আম্মু এত হাসতো আমার উপরে, যে পেটিকোট পরে ঘুরতেছে এই সেই, অনেক হাসতো। এখন আমার আম্মু পালাজো পরে, মানে যখন থেকে সালোয়ার কামিজ পরা শুরু করছে। আমি একদিন পালাজো পরে মজা পেয়ে গেছে, পরে আর পায়জামা মানে নর্মাল সালোয়ার বানায় না, সব পালাজো বানায়। So this is my skincare routine and see the glow. কোনো ফিল্টার টিল্টার কিন্তু ইউজ করি না ভাই, একেবারে যা দেখো আমাকে লাইভের মধ্যে পুরা আমার মানে ডিরেক্ট দেখো তোমরা। আর এই হচ্ছে গিয়ে চেহারা। এখন হচ্ছে কম্বোটা ধরে দেখাই কি কি ইউজ করলাম, না হলে তো তোমরা কনফিউজড খেয়ে যাবা। হ্যালো কর্নিয়া রহমান আপু, কি অবস্থা, কেমন আছো? চুল কোত্থেকে আমার মুখে চলে আসে, বিয়াদব চুল। সাজেই দাঁড়াও, খালি টুং 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 করে তোমাদের ভাইয়া সারাক্ষণ। এই হচ্ছে আমাদের স্কিনের কম্বোটা। স্ক্রিনশট রাখো। এইটার উপরে টোটাল তোমরা 300 টাকার ডিসকাউন্ট পাবা, 300 টাকার। আচ্ছা একনি রিলিফ হবে না, ওয়েট একনি রিলিফ তো বাদ যাবে ভাই, প্লিজ থাক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্বো যেটা আমি আজকে তোমাদেরকে দেখালাম। এটা তোমরা 300 টাকার ডিসকাউন্ট পাবা। আর আমার টাটা বাই বাই করতে হবে, সবকিছু গুছাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত যাদের আজকে স্কিন কেয়ারটা তাদের জন্য প্রবলেমেটিক স্কিন কেয়ার কম্বো। স্পট আছে, পিগমেন্টেশন আছে এবং মেস্তা আছে। যারা ব্রাইটেনিং এর জন্য কিছু চাচ্ছ তাদের জন্য আজকে স্কিন কেয়ারটা করে দেখালাম। এখন আমরা গুড নাইট বলে দিই, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুব জলদি লাইভ আসার ট্রাই করবো, যদিও জানি না এখনো যে লাইভ করতে পারবো কিনা, যেহেতু কালকে ক্লায়েন্ট আসবে। তো লাইভটা সেখানে শেষ করছি, সবগুলা
প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছ, ঘামতেছি, সবগুলো প্রোডাক্ট হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ বিউটি কেয়ার ফেসবুক পেজটাতে, অবশ্যই তাদের পেজে ভিজিট করবা। আল্লাহ হাফিজ।